আর এবার বড় খবরে নজর রাখতে হচ্ছে, বড় ব্রেকিং বলা চলে। বাংলাদেশের ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ। দেখুন, ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ। আবারও জানিয়ে রাখি আপনাদের, ঢাকায় ইতিমধ্যে কিন্তু অগ্নিগড় পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ লাগাতার অশান্ত হয়ে উঠেছে, খুন হয়েছে, হত্যা হয়েছে সেখানে। এবং এবার দেখুন, ঢাকার মগবাজারে বোমা মেরে খুন। জানা যাচ্ছে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ করা হয়। ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি, মগবাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণ। এক্সক্লুসিভ ছবি দেখুন, ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত এক। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখুন ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, বোমা নিক্ষেপ করা হয় এবং বোমা মেরেই খুন করা হয়েছে। 21 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে, এমনটাই সূত্রের খবর। যদিও জানা যাচ্ছে মুক্তি সৈন্যের যারা মূলত সিনিয়র সিটিজেন রয়েছেন, সিনিয়র যারা মুক্তি বাহিনী রয়েছে, তাদের একটা সমিতি রয়েছে, সমিতি কার্যালয় রয়েছে, তার পাশেই ঠিক ঘটেছে বিস্ফোরণ। ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক চাঞ্চল্য। একেই তো ঢাকায় দীপুচন্দ্র দাসকে, সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে, জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, বিক্ষোভ প্রতিবাদ বাদ থাকছে না কিছুই। একের পর এক লাগাতার কার্যবলী কিন্তু ধরে চলেছে এই বাংলাদেশ জুড়ে। আর এবার মনে করা হচ্ছে এই ঢাকায় মূলত উসমান হাদির মৃত্যুর সঙ্গে বা তার বদলা নেওয়ার জন্য এমন কোনো ছক কষা হয়েছে কিনা, এই প্রশ্নটা এখন কিন্তু উঠে আসছে। ঢাকার মগবাজারে বোমা মেরে খুন। আমরা কথা বলি, আপডেট নিয়ে সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, ঠিক কত নাগাদ ঘটলো ঘটনা? ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, একজনের মৃত্যু হয়েছে, মূলত কি কি যোগ পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমত বলবো বাংলাদেশ এমন একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে যে ঠিক সেখানে এই বিস্ফোরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ দীর্ঘ 17 বছর পর আগামীকাল কিন্তু বাংলাদেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির প্রধান তারেক রহমান। ঠিক তার আগেই এই বিস্ফোরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে বলে রাখি, কয়েকদিন আগে যে হাদির মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এবং সেখানেই ক্ষান্ত থাকেন এই মৌলবাদীরা বা জামাতপন্থী নেতারা। একের পর এক হিন্দু সংখ্যালঘুর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বাইরে থেকে তালা মেরে আগুন জ্বালিয়ে দেয়। ফলে সেই ঘটনাটা চলছে। ঠিক সেইখানে দাঁড়িয়ে এই ঢাকায় বিশেষ করে মগবাজারে যে বিস্ফোরণ, সেই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাকে বলে রাখি, আগামীকালকে কিন্তু রয়েছে বড়দিন এবং ঠিক তার আগে এই যে মগবাজার, ঠিক সেখানে কিন্তু রয়েছে একটি চার্চ এবং সেই চার্চের কাছে এই বিস্ফোরণ কি উদ্দেশ্যে ঘটনা হয়েছে তা কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ শুধুমাত্র সেই বিস্ফোরণের চার্চে যে পর্যটকরা আসবেন, যে দর্শনার্থীরা আসবেন, তাদেরকে কোথাও কি ভীত করতেই, ভয় দেখাতেই এই বিস্ফোরণ, নাকি দীপুর হত্যাকাণ্ড নিয়ে কোনো দ্বিতীয় পরিকল্পনা প্রসঙ্গে থাকছে? তার কারণ এই মগবাজার এলাকাতেই কিন্তু রয়েছে জামাতদের মেন অফিস। ফলে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে পেছনে কারা? কোথাও কি জামাতের অফিসে বা জামাতের কার্যালয়ের আশেপাশে বিস্ফোরণ ঘটে? কোথাও কি জামাতকে উস্কে দেওয়া হলো নতুন করে, নাকি আবার সেই বাংলায় হিংসার পরিবেশ তৈরি একটা প্ল্যাটফর্ম একটা তৈরি বিষয়, করা? শুধুমাত্র জামাত তো নয়, সেখানে কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধের যারা প্রবীণ সৈনিক, সেই সমিতিরও একটা একটা কার্যালয় রয়েছে, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই এলাকায় বেছে বেছে কি টার্গেট করা হয়েছিল এবং সেখানেই কি মৃত্যু? মূলত বোমা ছুটতে যাওয়া হয়েছিল এক জায়গায়, কিন্তু ছোড়া হলো অন্য জায়গায়, বাই মিস্টেক, এমনটা হলেও কি হতে পারে? দেখো, প্রথমত বলে রাখবো, দেখো এই মুহূর্তে ইউনিশ সরকারের আমলে বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা যারা স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন, তাদের গুরুত্ব কিন্তু খুব একটা নেই। বাংলাদেশের ইতিহাসের পাতাতেও নেই, বাংলাদেশের সাধারণ মানুষের মনেও নেই এবং সরকারটা তেমন খুব একটা গুরুত্বই দেয় না। তার কারণ যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে জাতির জনক বলা হতো, তারও তো লেখা রীতিমতো পাঠ্য বই থেকে মুছে ফেলা হয়েছে। এমনকি তার যে বাংলাদেশের নোটে যার ছবি ছিল, সেই ছবিও নোটও কিন্তু বদলে ফেলা হয়েছে। ফলে মুক্তিযোদ্ধাদের খুব একটা গুরুত্ব খুব একটা তেমন কিন্তু নেই। ফলে স্বাভাবিকভাবেই হতে পারে এমন বিস্ফোরণটাকে কেন্দ্র করে বিস্ফোরণ ঘটিয়ে এই মুক্তিযোদ্ধার যে স্মৃতিসৌধ রয়েছে সেগুলোকে ধ্বংস করা পরিকল্পনা থাকতে পারে। তার কারণ তুমি জানো যে হাতি যার মৃত্যু হয়েছে, তার যে সমাধি বসানো হয়েছে সেখানে কাজী নজরুল ইসলামের পাশে। ফলে প্রশ্ন কিন্তু অনেক, কোথাও কি এই মুক্তিযোদ্ধাদের থেকেও এই হাদিদের মতো যারা রয়েছেন, যারা জামাতি বা উগ্রবাদী, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া বা সেই মুক্তিযোদ্ধাদের সমাধি ঠিক, রাষ্ট্রীয় শোক হচ্ছে সত্যজিৎ, রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে, তুমি এমন ঠিকই বলছো। যেখানে মূলত ভারত বিরোধী সেই হাদি ছাত্রনেতা তার খুন হওয়ার পর, তার মৃত্যুর পর রীতিমতো তার রাষ্ট্রীয় শোক একেবারেই প্রকাশ করে ফেললেন, শোক একেবারে জ্ঞাপন করে ফেললেন মোহাম্মদ ইউনূস। যদি এখনো এত রকম ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত চুপ রয়েছেন মোহাম্মদ ইউনূস। তবে কি মনে হচ্ছে, মূলত দেখো টালমাটাল পরিস্থিতি রয়েছে, নিরাপত্তা নিশ্চয়ই নেই সেখানে। একে তো নিজের দেশেই, নিজের ঘরেই মুখ থুবড়ে পড়ছে মোহাম্মদ ইউনূস, তারপরে বড় বড় বাতেলা করছে মোহাম্মদ ইউনূস। সত্যজিৎ, দেখো এটা কিন্তু চলবেই। কারণ যারা এক কথায় বলা চলে যে পড়ে পাওয়া হলো না, তখন
কখনোই তার জনভিত্তিক ছিল না, বা ইউনূস সরকার আমাদের যারা উপদেষ্টা হয়ে রয়েছেন তারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, তাই তেমন জনভিত্তি কিন্তু ছিল না। কিন্তু ইউনূস শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা ক্ষমতা পেয়েছেন, সেই ক্ষমতা ধরে রাখার যে লোভ সমস্ত কিছু রয়েছে এবং তা কিন্তু রীতিমতো প্রকাশে চলেছে। কারণ এর আগেও আমরা দেখেছি যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বাংলাদেশের নির্বাচনের কথা বলছিলেন এই ডিসেম্বরের মধ্যে দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসতে হবে, ঠিক সেই যে বিরোধ, সেই বিরোধকে কেন্দ্র করে রীতিমতো এই ছাত্র নেতারাই কিন্তু আন্দোলন করেছিলেন ইউনূসকে 5 বছর ক্ষমতায় রেখে দেওয়া, অর্থাৎ কোথাও যেন ক্ষমতায় বসে থাকে সেই ক্ষমতার সুযোগ সুবিধা নেওয়ার একটা চেষ্টা। ফলে পরিকল্পনা কিন্তু রয়েছে এবং সামনে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হচ্ছে আন্তর্জাতিক চাপে বা দেশের অভ্যন্তরীণ চাপে, সেখানে কি কোথাও কি একটা হিংসার পরিবেশ তৈরি করে নির্বাচনটা কি ভণ্ডুল করতে চাইছেন ইউনূস? কারণ এই মুহূর্তে দেখো দাঁড়িয়ে জামাত যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনে জেতার মতো উপযুক্ত ক্ষমতা কিন্তু নেই। কারণ আওয়ামী লীগের পর প্রধান বিরোধী দল বিএনপি, এবং বিএনপি অত্যন্ত পরিকল্পনা মাফিক হচ্ছে এবং যে বা যদি আমরা মুক্তিযোদ্ধার সেন্টিমেন্ট রয়েছে সেই সেন্টিমেন্টটাও কিন্তু সামনে হয়েছে বিএনপির পক্ষ থেকে। ফলে ঠিক সেখানেই এই জামাতিরা যা উগ্রবাদী বিষয় দেখাচ্ছেন তারা কোথাও যেন কোণঠাসা হয়ে পড়ছে সাধারণ মানুষের মন থেকে। হয়তো মাঠে মধ্যে হিংসার পরিবেশ বা মারপিটে লুটপাটে তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণের মনে কিন্তু নেই। ফলে নির্বাচন যদি স্বচ্ছভাবে হয়, সাধারণ মানুষ ভোটটা যদি দেয়, তাহলে হয়তো জামাতিরা বা এনসিপির নেতারা বুঝতে পারছেন তাদের অস্তিত্ব হয়তো সংকটে পড়ে যায়। আর ঠিক সেখানেই দাঁড়িয়েই এই নির্বাচনে কোথাও যেন ভণ্ডুল করার জন্য পরিকল্পনা করেই ইউনূস সরকারের উপদেষ্টা যারা রয়েছেন তারা পরিকল্পনা করেই এই ধরনের হিংসার পরিবেশ তৈরি করেছে। একদম এখন দেখার বিষয় ঢাকার মগবাজারে কোন যোগসূত্র বেরিয়ে আসে বিস্ফোরণের জেরে। অনেক ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। বিস্ফোরণের মৃত এক, এবং সেখানে দেখুন ঢাকার মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা মেরে নিক্ষেপ করা হয় এবং তারপরে মৃত্যু হয়েছে একজনের, 21 বছর বয়সী একজনের। যদিও যেমনটা জানা যাচ্ছে যে এই পরিস্থিতি তো টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের প্রতিনিধি সাহেব জানালো দেখুন, যেখানে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ ক্রমাগত আপডেট নিচ্ছে, রিসার্চ করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, বাংলাদেশ নিয়ে, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে, এবং সেখানেই বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ভবিষ্যতে তা কিন্তু মূলত সময় বলবে যে ভবিষ্যতে কি হতে চলেছে বাংলাদেশে। কেননা মোহাম্মদ ইউনূস যা শুরু করেছেন তাতে হয়তো রক্ষা পাওয়ার কোনো বিষয় নেই।